আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া বিহি তারাস সালসালি তো আদবেরিয়া। আল্লাহু আকবার বলেন। 31 নাইট 31 ডিসেম্বর যুবকদের পায়ে হাত রেখে বলবো, কথাগুলো শুনবেন। 31 নাইটে যে অনুষ্ঠান, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না। ইসলামের সাথে, কোরআনের সাথে, মুসলমানদের সাথে এর কোনো সম্পর্ক নাই। এমনকি মুসলিম মিল্লাতের সাথে যার কোনো সংশ্লিষ্টতা নাই, মুসলমান এই 31 নাইট উদযাপন, এটা একমাত্র খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির অংশ। চিল্লায় কথা বলতে হবে, ঠিক কিনা? নবীজি কি বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। দুনিয়াতে যে যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, দুনিয়াতে যে যার সাথে চলবে, নবী বলেন কিয়ামতের ময়দানে সে তাদের সঙ্গে তাদের হাসর হবে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, ও মুমিনরা, ও আমার বন্ধুরা, ভালো করে জেনে নাও, ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, ইহুদিরা কি আমাদের বন্ধু হতে পারে? চিল্লায় কথা বলতে হবে, পারে? খ্রিস্টানরা আমাদের বন্ধু হতে পারে? আরো চিল্লায় আমাদের পারে? আজকে আমরা কোন চিন্তা নিয়ে, কোন অনুভূতি নিয়ে সেই 31 নাইট উদযাপন করবো মুসলমান? অথচ আজকেও, গতকালকেও সেই ইসরায়েল কুঙ্গাররা, সন্ত্রাসীরা, বিশ্ব সন্ত্রাসীরা মুসলমান ফিলিস্তিন বাইতুল মাকদাসে মুসলমানের আক্রমণ করেছে। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, ইহুদিরা আর খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধরা মুসলমানের কোনদিন বন্ধু হতে পারে? চিল্লায় বলেন, পারে? আমি মুসলমান আপনাদেরকে জানতে চাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। 31 নাইটে কি এখানকার মতো ওয়াজ হয়? হ্যাঁ, নাকি গান বাদ্য হয়? জোরে বলেন। আর গান বাদ্য সম্পর্কে কি বলেন? প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত আলেম আবুল ফয়েজ ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো জিনার মন্ত্র। গান কি? জোরে বলেন। গান শুনলে ভিতরে ভিতরে বেবিচারের প্রতি মন টানে, জিনার প্রতি মন টানে। মুসলমান গান কোনদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। চিল্লায় কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? 2 নম্বরে আসেন, এই রাত্রিতে আতশবাজি ফোটানো হবে, আতশবাজি হবে, ফটকা বাজানো হবে। এই যে আতশবাজি, এরপরে ফটকা বোঝানো, এরপরে আগুন দিয়ে খেলা করা, এগুলো মুসলমানের কোনো কাজ নয়। এগুলোকে আল্লাহ তাআলা বলছেন অপচয়, আর আল্লাহ তাআলা অপচয়কে পছন্দ করে না। চিল্লায় কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? এরপর এই রাত্রিতে আরো কি হয়? ছেলে মেয়েদের রাত মেলামেশা হয়, ইসলাম এগুলোকে পছন্দ করে না। এই রাত্রিতে কি হয়? এই রাত্রিতে মুসলমান যারা গান বাদ্য করে, এদের মাধ্যমে অন্য মুসলমানদের অনেক কষ্ট হয়। আর স্পষ্ট প্রমাণ আছে, হাদিসের মধ্যে প্রমাণ করে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো তারা যাদের হাত দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, নিরাপদ থাকে। জোরে জোরে বলেন, কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই অপসংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পৃক্ততা নাই। মুসলমানের সম্পৃক্ততা হলো মুসলমান ইসলামী সংস্কৃতির সাথে। চিল্লায়া বলেন, কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য সাবধান। আল্লাহ তাআলার কাছে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রকমের গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে যুবকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে নিয়ে এসেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ইমানদার কাকে বলে জানো? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শুরু হয়, আল্লাহ জানালেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হলেন মুমিনের বন্ধু। এ মুসলমান জানতে চায়, চিল্লায় জবান খুলে বলবেন, আমাদের বন্ধু কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো, আমাদের বন্ধু কে? আরেকটু জোরে বলুন, আমাদের
হিসেবে পাইয়া খুশি না বেজার? বিশ্ব নবীকে আমরা রাসূল পাইয়া খুশি না বেজার? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও ঈমানদাররা। ঈমানদার উপরে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুসলমান, ইত্তাকু শব্দের অর্থ ভয় করা, ইত্তাকু শব্দের অর্থ বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা। মুসলমান তো আল্লাহকে ভয় করে না। এই জায়গার মধ্যে গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। মুসলমান তো আল্লাহকে ভয় করতে পারে না। আল্লাহ তাআলা বলেন মুমিনরা আল্লাহকে ভালোবাসবে, মুসলমানরা আল্লাহকে ভালোবাসবে। তাহলে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর অর্থ হলো ইত্তাকু আযাবাল্লাহ, আল্লাহকে ভয় নয়, আল্লাহর আযাবকে ভয় করো। তাহলে বলুন তো আমরা কি আল্লাহকে ভয় করব নাকি আল্লাহর আযাবকে ভয় করব? চিল্লে বলুন কাকে ভয় করব? আল্লাহর আযাবকে ভয় করা লাভ আছে না নাই? একটু জোরে জোরে বলেন লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন না লাভ আছে না নাই? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয় আল্লাহকে ভয় করা কত ফজিলত। এটা হাদিস না, সরাসরি কোরআন থেকে শুনেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমি রবকে ভয় পায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, তাদের জন্য দুটো জান্নাত, তাদের জন্য মাত্র দুটো জান্নাত। আল্লাহ তাআলা বলেন দুটো জান্নাত কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। চিল্লায়ে চিল্লায়ে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা তোমরা বলবা। সত্য কথা কাকে বলা হয়? যার সাথে ভুলের কোনো সংমিশ্রণ নাই। সত্য কথা কাকে বলা হয়? সঠিক কথা কাকে বলা হয়? যার সাথে ভুলের কোনো সংমিশ্রণ নাই, যার সাথে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর আযাবকে ভয় করো, আর যদি সত্যি সঠিক কথা বলতে পারো, আল্লাহ তাআলা বলেন দুটো আমি পুরস্কার দান করব। ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলো সংশোধন করে দেব। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহি ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ কাজলার মুসলমান, এ ঢাকার মুসলমান, এ যুবক, এ পর্দার মা গো, পায়ে হাত রাখিয়ে বলি রে বাবা, হে যুবক তোর পা বিনা গায়ে দে, তোর পায়ে হাত রাখিয়ে বলি যুবক আয় আয় মাহফিলের ভিতরে চলে আয়। যারা না কার জন্য যেন আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, যারা নাই রে যুবক কার জন্য যেন আজকের আর জীবনের শেষ রাত। ওই যে তাকায় দেখো, ওই যে কুচিয়া মারার দুর্ঘটনা, 6 জন মানুষ জায়গা থেকে বিদায় হয়ে গেল। তারা কিন্তু জানে না, তারা কিন্তু জানে না শেষ বিদায়টা তারা জানে না। হ্যাঁ মুসলমান, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই রে বাবা। আজকে সুস্থ, আগামীকালকে তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারো। আজকে তুমি বড় সুস্থ, আগামীকালকে তুমি একজন রোগী হয়ে যাইতে পারো। হ্যাঁ মুসলমানের জন্য দিনটা নরম করে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিল্লাহ, আজ ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মুসলমান গভীর মনোযোগ দাও। আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি দাঁড় করায়
শিক্ষা দিলেন আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতে হবে। আজকে বর্তমান সমাজে, বর্তমান হলুদ মিডিয়াগুলোতে আজকে প্রচার করা হচ্ছে না না বিসিএস ক্যাডার হয়ে যাওয়া সফলতার মাপকাঠি। তো আজকে মুসলমানরা মনে করে মুসলমান রাজনীতির বড় চেয়ার হয়ে যাওয়া সফলতার মাপকাঠি, অনেকে মনে করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়া সফলতার মাপকাঠি, অনেকে মনে করে গুলশান বনানীতে বাড়িগাড়ি হয়ে যাওয়া সফলতার মাপকাঠি। না রে বাবা, না না না, কোরআনের দিকে তাকাও। কোরআন কি বলে জানো? দুনিয়া এবং আখিরাতের চূড়ান্ত সফলতা হলো আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার ভিতরে, অনুকরণ ভিতরে। ওই যে তাকায়া দেখো না বেলাল, এই যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ঘরে গোলাম ছিল, বাবা ছিলেন গোলাম, দাদাও গোলাম ছিলেন, গোলামের ঘরে গোলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দেখতে অতটা সুন্দর ছিলেন না। হ্যাঁ, মুসলমান অর্থ টাকা পয়সা কিছুই ছিল না, আর মুসলমান ক্ষমতার কোনো পদও তিনি ছিলেন না মুসলমান। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে এমন ভাবে অনুকরণ করেছে। আমার নবী মেরাজে জান্নাত ভ্রমণ করলেন, জান্নাতের মধ্যে কার জুতার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলেন। নবী ডাক দিয়া কয় জিবরাইল, কার জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়? ডাক দিয়া কয় জিবরাইল, কার বলো না। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, যার জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন তিনি আর কেউ না, তিনি আপনার সাহাবী বেলাল। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহিলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া বিহি তারাস সালসালিত আদবেরিয়া। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়া বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিস, ভালো করে মনে রাখবেন। আমার নবী ডাক দিয়া কয়, আরবাউন ইযা কুননা ফিকা, এই যে আমার দিকে তাকান, আঙ্গুলগুলোর দিকে তাকান। নবীজি ডাক দিয়া বলেছেন, আরবাউন ইযা কুননা ফিকা, চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কি পাইলা, দুনিয়ার কি পাইলা না, দুনিয়ার কি আইলো আর গেল, তোমার টেনশন করার কিছু নাই। আমার নবী ডাক দিয়া কয়, চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে ফালাইকা, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতের মহা ধন সম্পদের মালিক হয়ে গেলা। জোরে বলেন দেখি কয়টা জিনিস? চারটা আঙ্গুল উঁচু করে চিল্লায় বলেন কয়টা জিনিস? মুসলমান কাজলার পরে মুসলমান, চারটা জিনিস আপনি স্টুডেন্ট হয়ে থাকলে পড়ার টেবিলে লেখা রাখবেন। যুবক ব্যবসায়ী হয়ে থাকলে ওই ব্যবসার ক্যাশের উপর লেখা রাখবেন, ঘরের মধ্যে লেখা রাখবেন এই চারটা জিনিস আমার অর্জন হয়েছে কিনা। যদি অর্জন হয়, দুনিয়ার কিছু না পাইলো আমার কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। আর এই চারটা জিনিস যদি অর্জন না হয়, আমি ঢাকা শহরে শত শত বিল্ডিং এর মালিক হয়ে গেল, বাবারে কোনো কাজ হবে না। একটু চিন্তা করি না, দেখো না, আসছি একা যাইব একা, আসছিও খালি হাতে যাব খালি হাতে। জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুসলমান, চারটা জিনিস অর্জন করতে হয়, চারটা জিনিস অর্জন করতে হয়। চারটা জিনিস অর্জন করার জন্য নিয়ত আছে না নাই? একটু জোরে সরে বলে নিয়ত আছে না নাই? একটু আল্লাহু আকবার, একটু জোরে আল্লাহু আকবার। নবীজি বলেন চারটা জিনিস তোমার অর্জন হয়ে গেলে তুমি মহা ধন সম্পদের মালিক হয়ে গেল। এক নম্বরে নবীজি বলছেন হিফজু আমানাতিন, আমানত হেফাজত করা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমানত কাকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু,
যারা আমানত নেই তার ঈমান পরিপূর্ণ হইল না। মুসলমান, আজকে আমানত বলতে আমরা শুধুমাত্র এতটুকু বুঝি, একজন আমার কাছে 1 লক্ষ টাকা দিল, 1 সপ্তাহ পর ওই 1 লক্ষ টাকা তার কাছে পৌঁছায় দিলাম, শুধুমাত্র এটা কি শুধু আমানত বুঝি না? না, আমার জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সর্বমহলে আমানত আছে। আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ দেখেন, প্রত্যেকটা অঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমার বিবি আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার ক্ষমতা আমার কাছে আমানত, আমার মন মতো এগুলো ব্যয় করলে হবে না। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী চালাতে হবে। আল্লাহু আকবার, জোরে বলো। যেই নবীর আমরা উম্মত দাবি করি, যেই নবীর উম্মত দাবি করি, মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী কত বড় আমানত ছিল জানো? আমার নবী কত বড় আমানতদার ছিলেন। আমার নবীর একটা নাম হলো সাদেক। এই সাদেক নাম মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমার নবীকে উপাধি দিয়েছে, লকব দিয়েছে। আমার নবীর একটা উপাধি লকব হলো আমির। এই উপাধি দুনিয়ার কেউ দেয় না, এই উপাধি দিয়েছে কাফের মুশরিক বেঈমানরা। আমার নবীর উপাধি দিয়েছে আমির। আমার নবীর আমানতদার। আমানতদার কেমন ছিলেন জানেন? মুসলমানরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীকে কাফের মুশরিক বেঈমানরা হত্যার ষড়যন্ত্র করলো, আমার নবীকে মেরে ফেলবি। মুসলমান জানতে চায়, আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় কেউ তাকে মারতে পারে না, আর আল্লাহ যদি কারোর মরণ লিখে রাখে পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। চিল্লায় জোরে জোরে বলো ঠিক কি ঠিক না? জানতে চায় মুসলমান হায়াতের মালিককে, জোরে বল। আরেকটু চিল্লায় বলো না হায়াতের মালিককে। একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে চিল্লায় বলো না হায়াতের মালিককে। এ মুসলমান, মওতের মালিককে। আরেকটু জোরে বলো না মওতের মালিককে। যিনি আমাকে হায়াত দিলেন, যিনি আমাকে মওত দিলেন, আল্লাহ। ওই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, যে আল্লাহ আমাকে মওত দিলেন, ওই আল্লাহ নিজেই বলে দিলেন হায়াতের উদ্দেশ্য কিন্তু দুনিয়ার বড় শিক্ষিত হয়ে যাওয়া না। হায়াতের উদ্দেশ্য কিন্তু দুনিয়ার বড় কোটিপতির মালিক হয়ে যাওয়া না। হায়াতের উদ্দেশ্য কিন্তু দুনিয়ার বড় ক্ষমতাধর হয়ে যাওয়া না। হায়াতের উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই জানায় দেয়। যুবকেরা শুনে নাও রে বাবা, আল্লাহ তাআলা নিজেই বলেন হায়াত দিলেন কি জন্য জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ গোলাম, আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, আমি দেখার জন্য কার আমল বেশি সুন্দর হয়। এ মুসলমান, এই জন্য আমল সুন্দর করতে হবে। ইসলামের উপরে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। ইসলামের আমলের চাইতে পৃথিবীর কোনো আমল শ্রেষ্ঠ হতে পারে না। ইসলামের আদর্শের চাইতে পৃথিবীর কোনো আদর্শ শ্রেষ্ঠ হতে পারে না। চিল্লায় জোরে জোরে বলে ঠিক কি ঠিক না? মুসলমান রে, আল্লাহু আকবার। মুসলমানের জন্য জীবনটাকে কাজে লাগাও, জীবনটাকে গুনাহের কাজে নষ্ট করো না। এ বাবা, আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের রাত তোমার জীবনে আমার শেষ রাত হতে পারে। এই জন্য একটু নিয়ত করেন, আজকের রাত্রিতে মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী সারা বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, যার কথার মধ্যে মুক্তা ঝরে, যার কথায় যুবকেরা চোখের পানি ঝরায়। এ মুসলমান, আজাদী সাহেবের বয়ান শুনে চোখের পানি ছাড়াবো। আল্লাহু আকবার। হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন। আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা হুজুরের বয়ান শুনে চোখের পানি ঝরাবো। আর গুনাহ করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। বাবারে, দিলটা যদি তৈয়ার হয়, দুটো হাত তুলে আমার মালিককে দেখান। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহ। ও চিল্লায় বলুন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমার ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। দুনিয়ার মাকে ডাকলে মা পর্যন্ত বিরক্ত হয়,
বাবাকেও বারবার ডাকলে বাবাও বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহকে বান্দা তুই যত ডাকবি আমি আল্লাহ তত বেশি খুশি হই। এ যাত্রাবাড়ি কাজলার মুসলমান আমার মালিককে ডাক দাও না আল্লাহ, আরে হুজুরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাহফিল কবুল করে নেন। আল্লাহ আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমার কলিজার ভাই আল্লাহ রব্বুল আলামিন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব হুজুরের হায়াতে সিহাতে আপনি বরকত বাড়ায়া দেন। জোরে জোরে বলো না আল্লাহুম্মা আমিন। কষ্ট হইছে? আমার ভাই আইছে? আলহামদুলিল্লাহ হুজুর আইসা গেছে। আল্লাহ পাকের মেহেরবানি।